না 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 আমি না, এটা ওর কোথায় স্টার্টিং হয়েছে, শুরু হয়ে গিয়া। কারণ আমার তো এই প্রোফাইলটা হবে না, কারণ আমার যদি হইতো ইন্দ্র ছিপ দিয়ে আজকে পিকুদার পুকুরে মোটামুটি 2 থেকে 2.5 কিলো কাতল টেস্টিং এ আসছিল। নতুন নতুন ইউজার যাদের হচ্ছে 800-900 ইসে আছে, ফলোয়ার্স আছে। কি মনে হয় দাদা? তারপরে রিপন যে আছে ছোট, দুই না মনে হচ্ছে কাতল 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 তো বোকা 2 কিলো আমরা দেখলাম, 2.5 কিলো তো লাঠি আছে না, ছোট একটা মিলিয়ন গেছে। বাংলাদেশ কি বলতে বলতো, এই 4 নম্বর 14 নম্বর 12 নম্বর 13 নম্বর এই 9 নম্বর 9 নম্বর 9 নম্বর এরকম চালাতো, তাই না? বাঙ্গি পাটা ওইটা আমার একদম বাজে লাগে না। এখানে থাকো কিরকম বাজে লাগে জানো? ওই জায়গাটা যাই কেন? না 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 কেন মাছ কি না না ওটা তুমি এখান থেকে যা করবো এখান থেকে করো তো, আমার ওইটা একদম খারাপ লাগে। ওই 4টা ছিপ উঠাই দিয়ে তুমি ওরে উঠাবা না না ও নিচ্ছে মানে খুব নিচ্ছে আর কি। তুমি এনজয় করতেছো তো, খুব নাও করো, মজা না, খুব মজা নিচ্ছ না। একটু গুটকা খাও। আমরা তো লাঠি আছে, হ্যাঁ একদম বানাও রেডি তুমি মাইরো, তুমি মাইরো থাকবো তো। এই যে একটা মাছ খেলতেছো না, না আবার ছিপ ফেলো 2টা, নাহলে তো মহা মুশকিল হয়ে যাবে। কাতলের টোপ জানে, যেই টোপটা 4টা আমরা ফেলাইলাম সেটাতে কাতল আর রুইয়েরই। সে ঠিক আছে, আমি বলতে কোন না, আমরা জাস্ট সত্যি বলতে আমরা আসতাম না, আমরা আসলাম টেস্টিং এর জন্য। না টেস্ট হলো কি মনে করো, যারা কাতলের টোপ করবে না 70-80টা লাইক আসে, 70-80টা লাইক আসে, ওখান থেকে তোমার 10টা ফলোয়ার কমন ভাষা দাও। আর দিও না, চিপটা ভালো লাগে। বাংলাদেশের হিসাবে করছে, এরা প্রচুর সাপোর্টিভ হয়, বলে লাভ নেই। আমাকে হচ্ছে স্টারও ডোনেট করছে, কিন্তু আমি বলে দিছি, পরে রিকোয়েস্ট করছি যে আমাকে কেউ স্টার ডোনেট করবো না, কারণ আমার স্টার ডোনেট করে কোনো লাভ নেই। দেখো কাতল তো খেলবে, এখান থেকে আমার কোনো ইনকাম ঢুকবে না, তো বিনা কারণে ফালতু স্টার ডোনেট করে কি লাভ? যায় না কি একটু লুজ করো হালকা লুজ করো। এই যে বেশি হয়ে গেছে এবার রাখা চাপ আছে। কাতল মাছ দাদা বহুত কষ্ট। এটা কি হুইল পাইছো? একেবারে শেষরা নিয়ে আসি। তুমি শুধু ওই যে খগনের পুকুরে যে কোনোদিন আসো, হ্যাঁ না জল একদম শেষ, হ্যাঁ তুমি শুধু বলবা কি যে ওই যে জলাপাড়া থেকে একজন সারের দোকান তোমার এখানে মাছ ধরতে আসে। আচ্ছা তোমার সারের দোকান আছে? হ্যাঁ তুমি আমার ইসে দিও না গো, মানে ওটা একটা বুদ্ধি দাও। আমার লাউ গাছ না কোন জায়গায় যাই না, এটা মানে বিশাল বড় হয়ে গেছে। না না 1.5 কিলো, ঠিক আছে। ফল দেয় না, ফল দিচ্ছে, সবই দিচ্ছে, কিন্তু মাছিতে ফুটা করে দিচ্ছে। জাংলার মধ্যে দিচ্ছে তো? হ্যাঁ জাংলা আছে, মানে পুকুর আছে তো আমাদের, পুকুরের মধ্যে ভর্তি হয়ে গেছে, শুকায় গেছে পুকুর, খড়খড়া হয়ে গেছে। তুমি জাংলাতে নাই গাছটা না মাটিতে? মাটিতেই। সাইডে ঢুকে গেছে। 2টা বুদ্ধি আছে বুঝলা, তুমি দোকানে না গেলে বুঝতে পারবো না। কোথায় তোমার দোকানটা? আমার দোকানে একটু গ্রামে। হ্যাঁ তুমি যে এদিক ইয়া হয়ে যাবা, রানীনগর হয়ে যাবা, তোমার আইডিয়া না 2 কেজি হবে না? কেমন কথা বলো কি বলো রে ভাই, 2 কিলো হয়ে যাবে। পাগল নাকি? দিমাগ কি কুছ में है? নামা ধরো না না আস্তে 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 আস্তে। 4টা তো কাতলেরই। হ্যাঁ ও সেই বিগ সাইজ গো, মারি বিগ সাইজ। সুতাতে ধরো মোড়ে যাওয়ার চান্স বুঝি না। হ্যাঁ 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 ইয়েস আস্তে আস্তে রাখো, মাছটা উঠাও বাচ্চা। ওইটার জন্যই আমি এখন বেলা কবায় আছি, ওই একটা পুকুরে আসছি মাছ ধরা দেখতে। ওই মাছ ধরছে, একটা বড় কাতল ধরছে। এরকম করো মাথা ধরো। হ্যাঁ এরকম নয়, আবার হেলাচ্ছ কেন? ব্লগের ফোন আনি নেই, এটা আমার ক্যামেরা খারাপ। এদিকে আসো, সুতা হিসে করে সুপার সাইজ, রক্ত বেরিয়ে গেছে কাঁচা থেকে রক্ত। হ্যাঁ আমি ছাড়ছিলাম তো, সুপার সাইজ। এই যে পুকুরের মালিক, ঠিক আছে ওটার জন্যই। আস্তে করে সরো লাইভে আসলে তোমার গেইন হয়ে যাবে।